বীরভূমে বোলপুর সন্নিকট নানুর বিধানসভার সতীপীঠের অন্যতম পীঠ কঙ্কালীতলা। সেই কঙ্কালীতলা পঞ্চায়েতে আজ নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি তৃণমূলের কয়েকশো কর্মী সমর্থক নিয়ে পঞ্চায়েতের দলীয় কার্যালয়ে পৌঁছান এবং সেখানে পঞ্চায়েতের বিভিন্ন কাজের খোঁজ খবর নেন। আগামী দিনে যে সকল কাজ বাকি আছে সেগুলি তৎপর সমাধানের জন্য তদারকি করেন। বিশেষ করে 100 দিনের কাজ ও আবাস যোজনা বাড়ি প্রকল্পের খোঁজ খবর নেন। এদিন উপস্থিত ছিলেন নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং কঙ্কালী পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য তৃণমূলের নেতা কর্মীবৃন্দ। পঞ্চায়েতে যে সমস্ত কাজকর্মগুলো চলছে বা আমাদের যে 15-এ যে কাজগুলো হয়েছে, কোথায় কোথায় কি কাজ হয়েছে না হয়েছে, আমরা নানুর বিধানসভা প্রত্যেকটা পঞ্চায়েতে যাচ্ছি এবং সেগুলো সার্ভে করছি, দেখছি। এবং যে 100 দিনে যে কাজগুলো হবে, আমাদের বাংলা ভাষার যে কাজগুলো চলছে, কতজন বাদ গেছে বা না গেছে, যারা বাদ গেছে তারা কি যথাযথভাবে বাদ গেছে কি না গেছে, সেগুলো কাজ দেখতে এত কর্মী সমর্থক নিয়ে আসতে হলো কেন? দেখুন, নানুর বিধানসভা আপনারা দেখেছেন যে 2021 সালে আমি জিতেছিলাম মাত্র 6700 ভোটে। 2024-এ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের শ্রদ্ধেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বাধিক সাধারণ সম্পাদক, যিনি নানুর এসেছিলেন, ওনাকে আমরা কথা দিয়েছিলাম যে 2024-এ লোকসভা ভোটে আমরা 1 লক্ষ ভোটে আমাদের নানুর বিধানসভা থেকে লিড দেবো। এবং আমরা দেখেছেন সেটা আমরা প্রায় 82,600 ভোটে লিড দিয়েছি। তো স্বাভাবিকভাবে আমাদের জনসমর্থন আমাদের আসে, আমরা যেখানে যাই, আমরা আমাদের বিধায়ক আসে, আমাদের সভাপতি, যেখানে যাই আমাদের মানুষ, আমাদের সমর্থক আমরা সঙ্গে যাই। সেটা আমরা ইতিমধ্যে আমাদের বিভিন্ন সভার মধ্যে দেখেছেন। বিধায়ক এসছে, এই গ্রাম পঞ্চায়েত থেকে লিড হয়েছে 2024-এ। এবং আপনারা জানেন যে আমাদের এখানে শ্রদ্ধেয় আমাদের যিনি সভাপতি আছেন, উনি এই অঞ্চলগুলো নিজের গ্রামে গ্রামে ঘুরেছেন। আমরা নিজের গ্রামের কথা হলো আপনার কাছে বিধায়ক সাহেব কি জিজ্ঞাসা করলেন, কি কথা হলো? একটু জোরে বলুন। আমাদের পঞ্চায়েতে যে সমস্ত কাজ হয়েছে, কিভাবে হয়েছে, সেই সমস্ত জানার চেষ্টা করলেন বা জেনে নিলেন। আর কোন কোন কাজে আমাদের বাকি পড়ে আছে, সেগুলো কিভাবে হবে, সেই সমস্ত। কারা কারা এসেছিল? আমাদের বিধায়ক এসেছেন, তারপরে ব্লক সভাপতি এসেছেন। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।